বিজেপি প্রার্থীর সমর্থনে মাথাভাঙ্গা ১ নম্বর ব্লকের গোপালপুর এলাকায় বিজেপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হলো। এদিন এই নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এদিন এই জনসভার মাধ্যমে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, তারা ক্ষমতায় এলে মা বোনেদের জন্য ৩,০০০ টাকা করে দেবেন ও যুবক যুবতীদের জন্য ৩,০০০ টাকা করে দেওয়া হবে। এবারে ক্ষমতায় বিজেপি আসবে, যারা এতদিন অত্যাচার করেছে তাদের বুলডোজার দিয়ে উৎখাত করা হবে। মাথাভাঙ্গা থেকে উৎপল অধিকারী রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমাদের সাথে লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসের পার্থক্য হচ্ছে ৪২ লক্ষ ভোট। ওরা আমাদের থেকে ৪২ লক্ষ ভোট বেশি পেয়েছে। এসআইআর এ কত নাম গেছে? কত গেছে? ৯০-৯১ লক্ষ নাম চলে গেছে। তাই বাংলার জনগণ এখন টিএমসি কে বলছে, আপ তেরা ক্যা হোগা রে কালিয়া। তাই কি হবে? একটাই হবে। আগে ওরা গান চালাতো না, খেলা হবে খেলা হবে, এখন আর চালায়? এখন অত চালায় না, কিন্তু ওরা বুঝে গেছে খেলা যা হওয়ার হয়ে গেছে। পদ্ম ফুলের মেলা হবে, পদ্ম ফুলের মেলা হবে। ওরা সংখ্যালঘু ভোট নিয়ে লাফালাফি করত। এই পশ্চিমবঙ্গে এরকম ১১১টা সিট ছিল বিধানসভা, যাতে ২০%-এর বেশি সংখ্যালঘু ভোট ছিল। গত বিধানসভা নির্বাচনে ১০৬টা, ১১১-র মধ্যে ৫টা আমরা জিতেছি, ১০৬টা ওরা জিতেছিল। এবার এসআইআর এর পর দিদিমণির মাথা খারাপ, নিজেই বলছে, কি বলছে? জোড়া ফুলে ভোট দেবেন না। মুখ্যমন্ত্রী নিজেই বলছেন জোড়া ফুলে ভোট দেবেন না। আর আরো যেসব বলছে ঘরে আগুন লেগে যাবে বলতে গিয়ে ঘয়ের জায়গায় গ বলে দিচ্ছে। আমরা তো মুখে আনতে পারবো না ওই সমস্ত শব্দ। মুখ্যমন্ত্রী এসব বলছে কারণ এখন কম্পিটিশন চলছে। দিনের বেলা কার টেম্পারেচার বেশি, সূর্যের টেম্পারেচার বেশি নাকি মুখ্যমন্ত্রীর মাথার টেম্পারেচার বেশি, এই নিয়ে লড়াই চলছে, কারটা আগে যাবে। তাই ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হচ্ছে। মোল্লা ভান্ডার ৩,০০০ টাকা নিয়ে নরেন্দ্র মোদী আমাদের অ্যাকাউন্টে দেবে। আর মনে রাখবেন, নরেন্দ্র মোদী গ্যারান্টি কোনো বিফলে যায় না। ভারতীয় জনতা পার্টি ১৯৮০ সালে তৈরি হয়েছিল। আমাদের ৩ জন সাংসদ ছিল, মাত্র ৩ জন। তার আগে ২ জন ছিল। আমাদেরকে দেখলে খেপাতো, হাম দো হামারে দো বলতো। তখন অ্যাডভার্টাইজমেন্ট হতো, হাম দো হামারে দো। সেই সময় আমরা বলতাম অযোধ্যায় আমরা রাম মন্দির নির্মাণ করব। সেই সময় বলতাম আমরা ৩৭০ ধারা আমরা জম্মু কাশ্মীরে বাতিল করব। আজকে ৪০ বছর সময় লেগেছে। বিজেপির সাথে তৃণমূল এসেছে গেছে, কত রাজনৈতিক দল তৈরি হয়ে গেছে, ভেঙে গেছে। বিজেপি তার জায়গা থেকে সরেনি। যেদিন আমরা ৩০৩ হয়েছি, অযোধ্যায় রাম মন্দিরও তৈরি করেছি, ৩৭০ ধারা বাতিল করেছি। মোদির গ্যারান্টি। আমরা আমাদের যে দেয়া কথা, সেই কথা থেকে কোনো আলাদা হই না। আমরা সেই কথাকে পূরণ করব।